তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি হচ্ছে কল্যাণী। আর কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব এইবার হচ্ছে তাদের যে এইবারে দুর্গাপুজোর 2024-এ যে চমক রেখেছে সেটাই আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি। এখানে করেছে হচ্ছে ওনারা ব্যাংককের অরুণ মন্দির। কতটা কি পূজা প্রস্তুতি চলছে আর কতটা কি কমপ্লিট হয়েছে সেটাই আপনাদের আজকে ঘুরিয়ে নিয়ে দেখাবো। তো চলুন আমার সাথে থাকুন, খুব ভালো লাগবে। তো এখন আমি চলে এলাম হচ্ছে কল্যাণী স্টেশন। তো কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে গিয়ে আপনারা যদি যেতে চান তো ওই যে এই যে মোড়টা, মানে অ্যাকচুয়ালি যে স্টেশনের সামনেটা ফ্রন্ট থেকে বেরিয়ে আসার পরে এই মোড়টা পার করার পরেই অনেক টোটো পাওয়া যাবে। তো চলুন। তো স্টেশন থেকে বেরিয়ে আসার পর তারপর কিন্তু একটা রাস্তা চলে গেল ডান দিকে, এদিকে না। তো আপনাদের যেতে হবে হচ্ছে যে বাঁদিকে। তো এই বাঁদিকে যে টোটোগুলো লাইন দিয়ে দাঁড়ানো আছে এই টোটোগুলোই কিন্তু যাবে কল্যাণী আইটিআই মোড় বা বোট পার্ক, মানে ওই ধারে কাছে যত যা প্যান্ডেলগুলি আছে সেখানে। তো কল্যাণী আইটিআই মোড় এখান থেকে নিচ্ছে মাথা পিছু 15 টাকা করে। তো এটা কিন্তু যে সময় দুর্গাপুজো হবে সে সময় রেটটা একটু বেড়ে যায়। তো চলুন। তো এই যে হচ্ছে কল্যাণী স্টেডিয়াম, কিন্তু এই স্টেডিয়ামটা এখন কিন্তু খেলা আর হয় না। তো এটাকে কিন্তু এই যে হোটেল বা থাকার জায়গা করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামে এখন কিন্তু সবাই মানে থাকে, এসে কল্যাণীটাকে এক্সপ্লোর করে, ঘোরে। তাই তো আপনারা শুনলেন ওখান থেকে যে টোটো ভাড়া নেয় মাথা পিছু হচ্ছে 15 টাকা করে। তো আমরা আসলাম। আর একটা জিনিস, এই যে দাদা, এই দাদা কিন্তু টোটোও চালায়, দাদার একটা গেমেরও চ্যানেল আছে। তো দাদা, তোমার কাছে এই কল্যাণী পুরো প্যান্ডেলটা যদি কোনো পরিবার বা সবান্ধবে এসে যদি ঘুরতে চায়, তুমি কত নেবা? পুরো কল্যাণী যতগুলো প্যান্ডেল আছে। আমার নিজে বন্ধু বান্ধব থাকলে টাকা মাকা লাগবে না, নিজের দিয়ে ঘুরে যাবে। আর যদি কোনো পরিবার এসে ইয়ে করে, যেমন আমি নয় বন্ধু হয়ে গেলাম একরকম, কিন্তু যদি কোনো পরিবার বয়স্ক লোকজনের আসে তখন কত নেবা? কত পুরো রিজার্ভ কল্যাণী? হ্যাঁ, কল্যাণী রিজার্ভ কত পড়বে? 4-5টা প্যান্ডেল। 4-5টা প্যান্ডেল এরকম ধরুন 400 টাকা 300 টাকা এরকম। 400 টাকা 300 টাকা, তাই তো? টোটোর চালকরা। তো চলুন, এই দাদার নাম্বার, ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো। তো এখন আমি প্রবেশ করছি সেই ঐতিহ্যবাহী ব্যাংককের সব থেকে দামি মন্দির অরুণ মন্দির। তো দেখুন অরুণ মন্দিরটা কেমন করেছে। তো এই খুব এক্সাইটিং আমি এটার জন্য। তো চলুন, এই ব্যাংককের অরুণ মন্দির আপনারা তো দেখতেই পারলেন যে কতখানি কি প্রস্তুতি হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এর উপরে যত যা যাবতীয় কাজপত্র আছে সেইগুলোই চলছে। স্ট্রাকচার কিন্তু পুরো রেডি, একেবারে ধাসু লাগছে প্যান্ডেলটা। আর ভীষণ কাজ। আপনারা জানেন যে কল্যাণী প্রত্যেক বছর যে একটা না একটা কিন্তু চমক দেয়, তো সেই চমকে আপনাদের সামনে দেখাতে চলেছি। চলেন। তো দেখেন, এটা হচ্ছে পূজা মণ্ডপের ভেতরটা দেখেন কতটা কাজ কি হয়েছে। পুরা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে মিস্ত্রিরা অনেক কাজবাজ করছেন। তো এনাদের কাছে জানি বিভিন্ন ধরনের যত ইউটিউবার ভাইরা আছেন তারা অনেক এনাদের কাছে জিজ্ঞাসা করে করে এনাদের মাথা খারাপ করে দেন। মানে একই কথা কতজনকে যে বলতে হয় তার ঠিক নেই। তবে ডিজাইন কিন্তু প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভেতরটা ভীষণ বড় কাজ হবে। ওই জায়গাটা হবে ঠাকুর, আর এদিক থেকে এক্সিট করতে হবে। আচ্ছা, আপনাদের এরকম সারাদিন কত লোকে জিজ্ঞাসা করে এসে এই কি কাজ হচ্ছে কি না হয়? মানে জবে থেকে কাজ শুরু করেছেন তারপর থেকেই প্রায় কতজন এসছে মোটামুটি আপনার জানাশোনা? স্যার, আপনি ভালো আছেন? আপনি তো একেবারে বিশ্ব ফেমাস, আপনাকে সবাই চেনে, সারা বিশ্ববাসী আপনাকে চিনে গেছে। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আগের বার যেরকম আপনারা চমক দিলেন, আপনাকেও মানে এটা বলতে আমার খারাপ লাগছে, কেন যত বড় ছোট সব ইউটিউবার আছে আপনার এই কথা বলতে বলতে আপনার মানে অবস্থা খারাপ হয়ে যায়। তবু আপনার কাছে একবার জিজ্ঞাসা করছি, সবার প্রথম আমার শ্রদ্ধেয় প্রণাম ভালোবাসা নেবেন। তো আচ্ছা, এইবার আপনাদের এই যে থিমটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় আপনার লুমিনাস ক্লাবে, তো সেটা কি হচ্ছে? এবছর হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির। আচ্ছা আচ্ছা, অরুণ মন্দিরটাই আমরা এখানে বাস্তবে তুলে ধরছি। আচ্ছা, এটা কত ফুট হাইট হবে? এটা 170 থেকে 75 গিয়ে দাঁড়াচ্ছে। 170 থেকে 75। আর হচ্ছে বাজেট কেমন এবারের? বাজেট তো কোনো বছরই, প্রত্যেক বছরই সবাই জিজ্ঞেস করে, আমরা একই কথা বলি। এখানে আমি 17-18 বছর কাজ করছি, আমি ক্লাব সদস্যের মতো। আমরা একটা থিম চয়েস করে আমরা সেটা কাজে নেমে পড়ি। কমিটিও হিসেব রাখে, আমরাও হিসেব রাখি, পরে লাস্টে বাজেটটা হয়।
ও আচ্ছা, তবে একটা জিনিস, এই যে কাজটা মানে দুর্গাপুজো মোটামুটি বিসর্জন হওয়ার পরে, প্যান্ডেল খোলার পরে আবার ঠিক কতদিনের মধ্যে আবার কাজটা শুরু হয়ে যায় পরের পরবর্তী দুর্গাপুজোর? এটা ভালো কথা, সবাই এই প্রশ্ন জিজ্ঞেস করে না। অ্যাকচুয়ালি খুব কম টাইম পাই, 2-3 মাস কি 4 মাস হার্ডলি, মাঝখানে গ্যাপ থাকে, আবার শুরু হয়। তার মানে 2 থেকে 3 মাস ওটা রেস্টের সময়, তারপরে আবার চিন্তাধারা শুরু। এই প্যান্ডেলটা তার মানে কত সময় ধরে চলছে? এটা আমরা বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করেছি, 3-3.5 মাস। 3.5 মাস। আর পুজোর এখন প্রায় 37 দিন মতো বাকি, 35-37 দিন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি কিন্তু সেই প্যান্ডেলের মধ্যে কল্যাণী লুমিনাস ক্লাব বা ITI মোড়ের যে লুমিনাস ক্লাবের প্যান্ডেল, ব্যাংককের বৌদ্ধ মন্দির বা অরুণ মন্দির, সেই অরুণ মন্দিরের মধ্যে প্রবেশ করে রয়েছি। আর এখানে কিন্তু তারা মাসের পর মাস ধরে সেই সমস্ত কর্মচারীরা কাজ চালিয়ে গিয়েছেন। আর এনাদের কাছে বারবার এক কোশ্চেন করাটাও ঠিক না, কেননা এনাদের কাছে আমার মতো আরও হাজারো লাখো লোককে প্রত্যেক দিন জবাবদিহি করতে হয়, কতদিন কাজ করছেন, কতদিন না করছেন, কোথা থেকে এসছেন, কতদিন ধরে চলছে, উচ্চতা কত, বাজেট কত, কবে শেষ হবে, কবে সোশ্যালের জন্য খুলে দেওয়া হবে। তো এই সমস্ত কোশ্চেন আপনারা আগে থেকেই জানেন, আর সেই সব জিনিস আর করছি না। তো আমি সরাসরি দেখাচ্ছি আপাতত কোন পর্যন্ত কাজ হয়েছে। আর আপনারা শুনলেন যে ওনার মুখে, যিনি আর কি থিম মেকার, তো এনাকে সবাই মোটামুটি ইউটিউবে চিনে গেছে যে উনি সবার প্রথমে পুরো প্যান্ডেলের মানে আজ থেকে না, জবের থেকে কল্যাণী মানে নাম করা শুরু করেছে পুজোতে, তবে থেকে উনি সমস্ত বিষয়বস্তু ভালো করে তুলে ধরেন। তো এই হচ্ছে প্যান্ডেলের পরিকাঠামো, আপাতত এই তৈরি হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারলেন। তো দেখতে পাচ্ছেন ব্যাংককের বৌদ্ধ মন্দির বা অরুণ মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছি। কেমন ফিল হচ্ছে আমার, আজকে আকাশটা এত সুন্দর, ওর জন্য কিন্তু খুব ভালো লাগছে এই মুহূর্তটা। তো খুব হাইট হয়েছে, তো অ্যাকচুয়ালি যে সময় কমপ্লিট হবে সেই সময় কেমন লাগবে, ওখানে দুটো ফেস্টুন দেওয়া রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন এখান থেকেই আপনাদেরকে দেখিয়ে নিই। দেখেন, যে সময় ফাইনাল কমপ্লিট হবে সেই সময় পুরো এরকম শেপ তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি এই মাঝখানের শেপ আর দুপাশের ওইটা করা হয়ে গেছে, ওই পাশের আর একটা কিছু বাকি আছে। তো প্যান্ডেলে যারা কর্মী আছে তারা দেখেন কত রিস্কে কাজ করছেন। এর ওপরে একদম ওপরের দিকে তাকিয়ে দেখেন, ওখানেও রয়েছে। আর প্রত্যেকটা জায়গায় তারা এই বাঁশের মধ্যে তাদের জায়গা তৈরি করে এরকম ভেতরে গিয়ে তারা খুব রিস্কে কিন্তু কাজটা করছেন। তো এই ছিল কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের ব্যাংককের অরুণ মন্দিরের যে দুর্গাপূজা প্রস্তুতি। তো সেটা এই পর্যন্তই কমপ্লিট হয়েছে, যে সময় কমপ্লিট হবে আমি আবার আসবো, এসে আপনাদের দেখিয়ে দেবো। তো এই পর্যন্তই ছিল ভিডিওটা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আসবেন কল্যাণীতে, আরও 4-5টা বড় বড় পুজো হয়, বোট পার্ক হয়, রথতলা হয়, সেই সমস্ত জায়গাগুলো ঘুরে যাবেন। খুবই ভালো পুজো হয় এই কল্যাণীতে। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।